আসসালামু আলাইকুম। Realme C25s ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমরা যখন ফোনটিকে ফার্স্ট সাপ্লাইয়ের সাথে লাগাই দেখি তখন এটাতে রিডিং ছিল 1010 পাওয়ার বাটন প্রেস করার পরে, এবং কি যখন চার্জিং কানেকশন দিয়ে দেখি তখন আমরা এটাতে 0.6 এরকম একটি অ্যাম্পিয়ার নিতে দেখতে পাই। আমরা শুরুতেই এটা যে মাদারবোর্ডের পাওয়ার সেকশন আছে ওই সেকশনটি চেক করে দেখব এখানে সবগুলো ভোল্টেজ অ্যাকর্ড দেখায় কিনা। আমরা এখানে শুরুতেই বিপিএস ভোল্টেজ চেক করে দেখছি, বিপিএস ভোল্টেজ আমরা অ্যাকর্ড পাচ্ছিলাম। তার পরবর্তীতে আমরা এখানে এটা যে বাক ভোল্টেজগুলো আছে এগুলোকে সবগুলোকে একটা একটা করে মেপে দেখলাম। এখানে আমরা মোটামুটি সবগুলোই ভোল্টেজে ঠিকঠাক পাচ্ছি। এই মুহূর্তে আমরা এখানে আরও কিছু ভোল্টেজ খুঁজে দেখব, যেমন কি 1.8, 3.0 এই ভোল্টেজগুলো আমরা পাই কিনা। আমরা এখানে একটা একটা করে প্রত্যেকটা ক্যাপাসিটির মধ্যে মেপে দেখব কোনোটার মধ্যে আমরা 1.8 ভোল্টেজ বা 3.0 ভোল্টেজ পাই কিনা। অনেক সময় দেখা যায় 1.8 ভোল্টেজ বা 3.0 ভোল্টেজের যে লাইনগুলো আছে এগুলো মিসিংয়ের কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আমরা এখানে একটি ভোল্টেজ পাচ্ছি 1.9, যেটি হয়তো বা 2.0 ভোল্টেজের লাইন হতে পারে। আমরা এখানে একটি ভোল্টেজ পাচ্ছি 2.7 ভোল্ট, অর্থাৎ এটি 2.8 ভোল্টেজের লাইন। এখানে আমরা 1.8 ভোল্টেজটি পাচ্ছি, যেটি 1.7 ভোল্টেজের মতো দেখাচ্ছে। এটি আসলে 1.8 ভোল্টেজের লাইন। এই মুহূর্তে আমরা এতটুকু শিওর হলাম যে আমাদের পাওয়ার সেকশন পুরোপুরি কাজ করতেছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম এটা যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটি রিবোলিং করে দেখব মোবাইলটি চালু হয় কিনা। অনেক সময় সিপিইউ আইসি ড্রাই সোল্ড হয়ে যাওয়ার কারণেও এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। যেহেতু আমরা মোবাইলের পাওয়ার সেকশনটি পুরোপুরি ওকে পেয়েছি, এই জন্য আমরা এটাকে শুরুতেই এটার যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটিকে বল করে দেখব। আমরা মাদারবোর্ড থেকে আইসিটিকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডের যে বাড়তি ফেসগুলো এবং বলগুলো লেগে আছে এগুলোকে সবগুলোকে সমান করে নেব। সিপিইউ রিবোলিংয়ের ভিডিও আমাদের পেজে পূর্বে অনেকগুলো আপলোড করা হয়েছে, এই জন্য আমরা এখানে ভিডিওটিকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমরা মাদারবোর্ডটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডের মধ্যে যে পাশে হালকা হালকা গ্লুগুলো আছে এগুলোকে সবগুলোকে সমান করে নেব। এতে করে আমরা যখন সিপিইউ আইসিটি মাদারবোর্ডের সাথে লাগাবো তখন আইসিটি খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লেগে যাবে। এই মুহূর্তে আমাদের মাদারবোর্ডটি সিপিইউ আইসিটি লাগানোর জন্য একদম প্রস্তুত। এখন আমরা এটা যে সিপিইউ আইসিটি আছে এই আইসিটিকে শুরুতে ক্লিন করে নেব। আমরা সিপিইউ আইসিটিকে ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা সিপিইউ আইসিতে থাকা প্রত্যেকটা বলকে শোল্ডারিং উইক এবং শোল্ডারিং আয়রনের মাধ্যমে সমান করে নিলাম। এখন আমরা আইসির পাশে যে বাড়তি পেস্টগুলো লেগে আছে এগুলোকে কেটে নিলাম। আমাদের আইসিটি এখন রিবোলিং করার জন্য একদম প্রস্তুত। আইসিটি রিবোলিং করার জন্য আমরা 183 ডিগ্রি সেলসিয়াসের যে পিপিডি আছে ওটি ইউজ করতেছি। আমাদের সিপিইউ আইসিটি রিবোলিং করা কমপ্লিট। এখন আমরা এখানে একটু ফ্লাক্স সুইচ দিয়ে হালকা হিট দিয়ে নেব। আমাদের সিপিইউ আইসিটি এখন মাদারবোর্ডে ইনস্টল করার জন্য একদম প্রস্তুত। আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের মধ্যে বসিয়ে নিয়ে হটগানের হিটের মাধ্যমে আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেব। সিপিইউ আইসিটিকে আমরা খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটার যে সমস্যাটি ছিল ফোনটি চালু হতো না, এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। শুরুতে আমরা চার্জিং কানেকশন দিয়ে দেখব। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলের মধ্যে কিন্তু চার্জিংয়ের যে লোগোটা ওটা চলে আসছে। এই মুহূর্তে আমরা মোবাইলটি পুরোপুরি চালু করে দেখব মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের পেজে আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।